ভাই প্রশ্ন করেছেন জুমার দিনে 2 আজান দেওয়া যাবে না এটা বিদআত। উনি প্রশ্ন করেছেন, নাম ঠিকানা দেন নাই অবশ্য। আচ্ছা, আমরা আগে বলবো আমাদের যিনি অনুসরণীয় ব্যক্তি তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমি পৃথিবীতে যত রাসূল প্রেরণ করেছি এই জন্য প্রেরণ করেছি যে আল্লাহর নির্দেশে তার অনুসরণ করা হবে। তাহলে রাসূল কেন এসেছিলেন? তার অনুসরণের জন্য, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমার সুন্নাত, অতঃপর খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। তাহলে রাসূলের সুন্নাত তো আগে, তাই না? জি। রাসূলের সুন্নাত আগে না পরে? আগে। যদি রাসূলের সুন্নাত থাকে সাহাবীর সুন্নাত মানা যাবে? না, যাবে না। তাহলে রাসূলের সুন্নাত আছে যে রাসূলের সময় এক আযান দেওয়া হতো। কয় আযান? এক আযান দেওয়া হতো। তাহলে আমি আপনি কোনটা মানবো? এক আযান মানা হবে না? জি। রাসূলের সময়, আবু বকরের সময়, ওসমানের সময় এক আযানই চালু ছিল। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুর যখন 2 বছর পরে, অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের 2 বছর পর্যন্ত এক আযানই চালু ছিল। কিন্তু যখন তিনি দেখলেন যে না, লোকজন বেশি হয়ে গেছে, মসজিদের এই মুখের আজান আর শোনা যাবে না দূর থেকে, তখন তিনি কি করলেন, মসজিদে নববীর কিছুটা দূরে জাওরা নামক বাজারে তিনি একটা দ্বিতীয় আজান দিলেন, আর একটা আজান দিলেন। মানুষকে এটাকে ডাক আজান বলা হয় বা সতর্ক করার জন্য তিনি এই আজানটা চালু করেছিলেন। কোথায়? জাওরা নামক বাজারে। এখন আপনি যদি এই ওসমান রাদিয়াল্লাহু আনহুর চালু করা আজান আপনি মানতে চান, তাহলে এই আজান মসজিদে নয়, এই আজান হচ্ছে বাজারে। যদি আপনি বাজারে দেন তাহলে এটা ওসমানের সুন্নাত মানা হবে, যদি আপনি এটা মসজিদে দেন তাহলে এটা বেদাত হয়ে যাবে। কারণ এটা রাসূলের সুন্নাত নয়, এটা ওমরেরও নয়, এটা আবু বকরেরও নয়, এবং এটা ওসমানের প্রথম যুগেরও নয়। তাহলে ওসমান আজান দিলেন বাজারে, আপনি কেন আজান দিচ্ছেন মসজিদে? এটা তো ঠিক নয়, তাই না? তাহলে আপনি আমি রাসূলের সুন্নাত মানবো, রাসূল যেটা বলেছেন আমরা ওইটা করব, তার যেটা আমল আমরা ওইটা করব। ওসমান প্রথম 2 বছর বাইরে মসজিদে আজান দিয়েছেন এক আজান, তাহলে এক আজান মানি। যদি আমাকে দ্বিতীয় আজান দিতে হয়, আপনি মসজিদ থেকে দূরে অথবা মসজিদের নিকটবর্তী বাজারে ওখানে আজান দেন, ওসমানের সুন্নাত মানা হবে। কিন্তু যদি আপনি নিজে খামখেয়ালিপনা করে নিজে মসজিদে আজান দেন তাহলে এটা ঠিক হবে না। আচ্ছা, আপনাদের আমরা জানার জন্য একটা কথা বলি। এই যে হানাফি ভাইরা মসজিদে ইমামের সামনে দাঁড়িয়ে একেবারে এই মেম্বারের এখানে আজান দেয়, তাই না? একেবারে ইমাম বসে আছে আর ওখানে বসে আজান দিচ্ছে, মানে আমরা যতটুকু স্বরে একামত দেই ওরা অতটুকু স্বরে আজান দেয়। বলেন তো আজান অর্থ কি? আহ্বান করা। আজান মানে হচ্ছে আলে-আলান, মানে হচ্ছে প্রচার করা, আহ্বান করা, ঘোষণা করা। তাহলে ও লোকটা কি ঘোষণা করছে ওখানে দাঁড়িয়ে? তো ও কাকে শোনাচ্ছে? ইমাম সাহেবকে। এটা হলো আব্বাসীয় খলিফার সময় এটা চালু হয়েছিল, এইটা খলিফাদের তোষামদি করে এটা চালু করেছিল। এখন ওই জিনিস আইসা আমাদের মধ্যে চালু হয়ে আছে। একইভাবে আমরা যদি ওসমান রাদিয়াল্লাহু আনহুর ওইটা যদি এখানে নিয়ে আসি মসজিদে, তাহলে আমাদেরও আচরণটা ওইরকমই হবে। আমরা কোনটা করব? আমরা করব আলাইকুম বিসুন্নতি, তোমাদের জন্য আবশ্যক হচ্ছে, এই ওয়াজিবুন আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমার সুন্নাত মানা। তাহলে আমরা রাসূলের সুন্নাত মানবো, রাসূল আমাদের অনুসরণীয়, অন্য কোনো ব্যক্তি আমাদের অনুসরণীয় নয়। এবার বলবেন তাহলে কি আমরা সাহাবীদের মানবো না? অবশ্যই আমরা সাহাবীদেরকে মানবো, কিন্তু যখন রাসূলের সুন্নাত আর সাহাবীদের সুন্নাত এটা মুখালেফ হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে, তখন আমরা কারটা মানবো? রাসূলেরটা মানবো, তাই না?